এবং উনি যে বললেন যে তুরাগ নদীর সমস্যাটার সমাধান করা যে সম্ভব, এটা শুনে আমি খুবই খুশি হলাম। আসলে আমাদের সমাজে আমরা বলি পরিবর্তন, কিন্তু একটা যে ন্যস্ত স্বার্থ গোষ্ঠী আছে তারা কোনো পরিবর্তন চায় না। ইটভাটা ভাঙতে গেলে বলে ইটভাটা ভেঙো না, রাস্তায় ইট লাগবে। অথচ অবৈধ ইটভাটা না ভেঙেও তো কোনো উপায় নাই। তো এইরকম বাস্তবতার বৈরী একটা সমাজ যদি পরিবর্তন চায়ও, সমাজে কে যারা চালায় তারা তো আসলে পরিবর্তন তত সহজে চাচ্ছে না। তো পদে পদে বাধার সৃষ্টি হচ্ছে। আজকে যে ঘটনা, আজকে যে একটা উদ্যোগের সাক্ষী হলাম, সাক্ষী হলাম, আমার মনে হয় এটা আসলে একটা বিপ্লব করে ফেলবে। সত্যি যদি এটাকে আমরা টিকিয়ে রাখতে পারি আর রেপ্লিকেট করতে পারি, ধরেন আগামী 2-3 বছরের মধ্যে রেপ্লিকেট করে ফেলতে পারি, এটা একটা আসলে বিপ্লব করে দেবে। আমার জন্য এটা আরো বেশি আনন্দের, কারণ এটা পেপারলেস হবে। এবং পেপারলেস হওয়ার কারণে আমাদের যে পরিবেশ মন্ত্রণালয়ে কাজ করি সেখানেও দেখি আমাকে কোনো কিছু প্রিন্ট আউট দিলে ঝকঝকে নতুন কাগজে দেয়। যতই বলি যে রাফ কাগজে প্রিন্ট আউট দিয়ে আসেন, এটা কেমন করে একজন উপদেষ্টার সামনে দেয়া সম্ভব? তাই তারা রাফ কাগজে দেবে না। সো চেঞ্জেস টেক টাইম, বিকজ চেঞ্জ খালি সিস্টেমে না, এটা আমার মনস্তত্ত্বেও তো হতে হবে।